আশা করি চিকেন কারি আপনারা অনেকবারই খেয়েছেন। আর বাড়িতে বানানো এতই সহজ যে সবারই মোটামুটি সানডে হলে চিকেন কারিটা তো হয়েই থাকে। তাই আজকেও আমি তৈরি করে ফেলেছি চিকেন কারি, যেটা খুবই সহজ এবং ইজি পদ্ধতিতে দেখাবো। তার জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। সেটাকে 1 চামচ মতো হলুদ, 1 চামচ নুন আর 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে সাইডে আধা ঘন্টার জন্য রেখে দেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আগে থেকে এইভাবে যদি মাখিয়ে নেওয়া যায় তাহলে মাংসটা অনেক নরম থাকে। আর মাংসে বেশি জিনিস দিয়ে ম্যারিনেট করার কিন্তু প্রয়োজন পড়ে না। খুব ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি ম্যারিনেট করে নিলাম। এবার কড়াইতে আমি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলে হচ্ছে। তেলটা গরম হতেই এখানে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজবার সময় আমি দিয়ে দেবো এর মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে সমস্তটাকে ভেজে নিচ্ছি। হলুদ নুনটা কিন্তু দিতে একদমই ভুলবেন না। হলুদ নুনটা দিলে আলুর মধ্যে কালারটা কিন্তু দারুণ চলে আসে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি হালকা লালচে রং ধরিয়ে। এবার সেম তেলে ফোড়নে দিয়ে দিলাম 3-4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর কিছু দারচিনি স্টিক দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। হালকা বাদামি রং চলে এলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু চিকেনটাকে দই দিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন। দই দিয়ে ম্যারিনেট করলে গ্রেভিটা কিন্তু আরেকটু বেশি রিচ হয়। আজকে আমি আর দইয়ের ব্যবহার করলাম না। দই ছাড়াই এটা কিন্তু দারুণ টেস্টি হবে। এবার সমস্ত রকমের গুঁড়ো মশলা 1 চামচ করে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য ভাজা মশলা আমি 1 চামচ করে সবগুলো দিয়ে আরেকটু পরিমাণে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে একটা টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। খুব ভালো করে সময় নিয়ে কিন্তু মেশাতে হবে। আর যতই মেশাবেন আপনারা দেখতে পারবেন কালারটা কি দারুণ চলে আসছে চিকেনের। এই সময় মাথায় রাখতে হবে আপনারা কিন্তু একটু পরিমাণে জল ব্যবহার করতে পারবেন না। দিয়ে দিলাম এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলো। ভালো করে নাড়াচাড়া করে আলু দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করা হয়নি। যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ চিকেন থেকে বেরিয়েছে। এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন। নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখলাম যে প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে গেছে। এক্সট্রা জলের ব্যবহার কিন্তু সেভাবে করাই হচ্ছে না। আর দিয়ে দিলাম একটু টেস্টের জন্য কসুরি মেথি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা চিকেন থেকে জল বেরিয়ে গেছে। আর পেঁয়াজটাও কিন্তু সম্পূর্ণ গলে গেছে। আলুগুলো একদম নরম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। চিকেন বেশ নরম। আর সামান্য পরিমাণে কুচিয়ে রাখা ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। ব্যাস, তাহলেই রেডি আমাদের চিকেন কারি। আর কিছুই প্রয়োজন পড়বে না এর মধ্যে দেওয়ার জন্য। এবার কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আর চিকেন কারি রেডি হয়ে যাওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছিলাম। তারপরে এটা গরম গরম সার্ভ করেছিলাম ফ্রাইড রাইসের সাথে। তো আজকের চিকেনের রেসিপিটা দারুণ হয়েছিল। আর ফ্রাইড রাইসের সাথে তো জাস্ট জমে যাচ্ছিল। আপনারা চাইলে এটা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগবে। কেমন হলো আজকের আমার রেসিপিটা অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।